নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের তৃতীয় ব্যক্তি নিয়ে। তো চলুন শুরু করা যাক। কী রে, আবার কি হলো? মন মরা হয়ে বসে আছিস যে? কথাগুলো বলেই স্নেহার পাশে এসে বসেন মিতালি দেবী। কিছু না মা, মনটা ভালো নেই, পরে কথা বলবো। কথাগুলো বলেই বিছানা থেকে উঠে গিয়ে জানালার সামনে এসে দাঁড়ায় স্নেহা। মিতালি দেবী বুঝেই গেছেন কিছু তো একটা হয়েছে। খুব শান্ত স্বরে বলতে থাকেন, এদিকে আয়, উঠে গেলি কেন? আমার পাশে এসে বস, তোর সাথে কথা বলবো বলেই তো এলাম। মায়ের কথায় স্নেহা পাশে এসে বসতেই মিতালি দেবী জিজ্ঞেস করেন, রুদ্রর সাথে কিছু হয়েছে? স্নেহা চুপ করে আছে দেখে আরও একবার জিজ্ঞাসা করেন, রুদ্রর সাথে কিছু হয়েছে কি? একটু রাগ নিয়ে স্নেহা বলে ওঠে, ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমনকি মোবাইল নাম্বার সব জায়গা থেকে ওকে ব্লক করে দিয়েছে। আর সম্ভব নয় মা। মিতালি দেবী মুচকি হেসে বললেন, এই ব্যাপার, অত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। এর আগেও কতবার ঝামেলা হয়েছে, তা বলে কি আর কথা বলিসনি? অন্যবারের সিচুয়েশান আর এবারের সিচুয়েশান দুটো আলাদা মা। এভাবে চলতে পারে না। আর আমি আর চাই না এই সম্পর্কটা রাখতে। দেখবি রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। তুই নিজেই ব্লগ খুলে দিয়ে ফোন করিস। দেখবি রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। তুই নিজেই ফোন খুলে দিয়ে ফোন করছিস। আমি ফোন করবো নিজে থেকে? কি যে বলো তুমি, কখনো না। আমি ছোট হবই না। এই হচ্ছে তোদের সমস্যা। কি যেন ওটাকে বলে তোদের ভাষায়, ইগো না ফিগো। তোরা প্রেমের থেকে ইগোকে বেশি গুরুত্ব দিস। প্রেমটা হারে আর ইগোটা জিতে যায়। আমাদের কালে তো জানতামই না ইগো কাকে বলে। আর তোদের মতো স্মার্টফোনেও আমাদের ছিল না। স্মার্টফোন হাতে থাকলে তো আরও স্মার্ট হওয়ার কথা। কোথায় আর স্মার্ট হতে পারলি? এই তো দেখ না, তোর বাবা আর আমি 25 বছর বিয়ে হয়েছে। বিয়ের আগে 7 বছরের প্রেম। আমাদেরও ঝগড়া হতো, দুদিন হয়তো কথা বলতাম না। তবে আমাদের আনফ্রেন্ড আর ব্লক ছিল না। ব্লক করে দিয়ে হয়তো নিজেকে স্মার্ট ভাবছিস। মোটেই তোরা স্মার্ট না। স্মার্ট তো আমরা। ঝগড়া করি মন খুলে, কিছুতেই ব্লক হয় না। ভালোবাসে আবার ইগো আসে নাকি? মায়ের কথাগুলো মন দিয়ে শুনতে থাকে স্নেহা। স্নেহাকে চুপ করে থাকতে দেখে স্নেহার মা বলে, কী রে, কিছু বলছিস না যে? কথাগুলো শুনছি মা। কথাগুলো শুনলেই হবে না, মনের মধ্যে রাখতে হবে। প্রেম ভালোবাসার মধ্যে মান অভিমান থাকবে। তা বলে তাকে ছেড়ে দিয়ে অভিমান নয়, তাকে সঙ্গে নিয়েই অভিমান করতে হয়। আমরাও তাই করতাম, ঝগড়া করতাম। বলতে গেলে প্রায় দিনই ঝগড়া হতো। আর সেটা তো এখনও করি, কিন্তু ছেড়ে যাবার কথা ভাবতাম না। ভালোবাসাটা এমনই হবে, কেউ কাউকে ছেড়ে না থাকতে হয়। আর তোকে তো আমি চিনি। একটু পরেই আবার ব্লগ খুলে দেখবি ও অন আছে কিনা, তারপরে আবার ব্লগ করে দিবি। অমন ব্লগের কোনো মানে আছে? আমি জানি তুই ওকে ভালোবাসিস, ওকে ছেড়ে থাকতেও পারবি না। তোদের সমস্যাটা হলো তোদের অন্য জায়গায়। আমি কেন আগে কথা বলবো? এই ইগোটাকে দূর করে দে, দেখবি ঝগড়া হবে, কিন্তু ছেড়ে যাওয়ার কথা মনে হবে না। আনফ্রেন্ড, ব্লক, এই সুইচগুলো সেদিন কোনো কাজেই আর লাগছে না। ঠিক বলেছ মা, আমি এমন করে ভাবিনি কখনো। আই লাভ ইউ মা, এই কারণে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। শোন স্নেহা, আমি তো মা, আমি বুঝি। মা এমন একটা আশ্রয়, অনেক মন খারাপের সমাধান হলো এই মা। আমার মাও ঠিক এমনটাই ছিল। মা আমাকে বলতো, ভালোবাসলে সত্যিকার ভালোবাসতে হয়। রুদ্রকে তুই কতটা ভালোবাসিস সে আমি জানি তো। খুব ভালোবাসি মা, খুব। কথাগুলো বলেই স্নেহা আমাকে জড়িয়ে ধরে। থাক, অনেক হয়েছে। আর রাগ না দেখিয়ে
সব জায়গা থেকে ব্লক খুলে দিয়ে রুদ্রকে কল করে নিও। আমার কাজ আছে, আমি উঠি। আর শোনো, সম্পর্কের ঝগড়াঝাটি খুব স্বাভাবিক। দুটো আলাদা আলাদা মানুষ, চিন্তা ভাবনা মতামত আলাদা তো হবেই, শুধু মনের মধ্যে বিরোধ না হলেই হলো। আর এই ইগো হলো তৃতীয় ব্যক্তি, সম্পর্কের মধ্যে খুব সহজেই ঢুকে পড়ে। এই ইগো নামক তৃতীয় ব্যক্তিকে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না, এটা মনে রেখো। আঙুল থেকে নখ বাড়লে নখটাই কাটতে হয়, বোকার মতো কেউ আঙুলটা কেটে দেয় না। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।